এই তুমি কি পাগল? গার্লফ্রেন্ডের সাথে কেউ লুঙ্গি পরে দেখা করতে আসে? কেন পাগল হতে যাব কেন? আর লুঙ্গি তো বাঙালির ঐতিহ্য। রাখো তোমার ঐতিহ্য। কাল তুমি আমার ফ্রেন্ড মিনাকে কি বলেছো? অনেক কথা বলেছি তো, তার মধ্যে কোনটার কথা বলছো? তোমাকে তো আমি আমাকে কি? শেষ করে দেবো। কাল আমার ফ্রেন্ড তোমার কাছে লিফট চাইছিল, তুমি কি বলেছো? বলেছি যে আমার বাইকে মেয়েদের বসা নিষেধ, আর লোকাল ক্যাবের নাম্বার দিয়ে দিছি। কেন? তোমার বাইকে নিলে কি হতো? কেউ যদি দেখে ফেলতো তখন তো পিক তুলে ক্যাপশন দিত নাইস কাপল। তখন আমি কি করতাম? হাই আল্লাহ, এই ছেলেকে নিয়ে আমি কই যাব? এখন কোথাও যেতে পারবো না, টাইম নেই তো। যখন নিয়ে যাওয়ার ইচ্ছা, বিয়ের পর হানিমুনে তুমি নিয়ে যেও। রাখো তোমার হানিমুন। তোমার সাথে থাকা আমার জাস্ট ইম্পসিবল। তুমি আমার সাথে কই থাকো? তুমি তো থাকো তোমার আব্বু আম্মুর সাথে। উফ, তুমি কি ফান করা ছাড়া আর কিছু করতে পারো না? ফান কই করলাম? থাকো তো তুমি, তোমার সাথে আমি আর কোনো কথাই বলবো না। বলে ওরও চলে গেল। একটু পরে আবার ফিরে এসে বলল, কি ব্যাপার? আমি চলে যাচ্ছিলাম, তুমি আমাকে আটকালে না কেন? আমি কেন আটকাবো? আমি রেগে গেছি, তুমি রাগ ভাঙাবে না? আমারও তো টাইম নেই এখন, আমায় যেতে হবে। তোমার কাছে আমার জন্য টাইম কবে থাকে? তুমি আমাকে একটুকু ভালোবাসো না, আমি জানি। হুম। ওরও কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, আমার যখন ভালোবাসো না তাহলে আমার মুক্তি চাই। কেন? কেন মানে? আমার মুক্তি চাই মানে চাই। কই দিনের জন্য? কয়দিন না, সারা জীবনের জন্য। আমি পারবো না। আজব তো, তুমি কেমন বয়ফ্রেন্ড? গার্লফ্রেন্ড কিছু চাইছে আর তুমি দিচ্ছ না? চাওয়ার মতো কিছু হলে তো দিব। তোমাকে দিতেই হবে, না দিলে? না দিলে কি? না দিলে আমি তোমার লুঙ্গি খুলে নেব। এই, তোমার কি মাথা গেছে? হ্যাঁ গেছে। আচ্ছা ঠিক আছে, দেব। সত্যি? হুম। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো না, সব তোমার নাটক ছিল। কি এখন কান্না করছো কেন? ব্রেকআপ লাগবে না? লাগবে, তোমার মতো প্রতারকের সাথে থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি ব্রেকআপ দেব, কিন্তু তোমাকে আমি যা যা দিচ্ছি সব ফেরত দিবা, আর আমি যা নিচ্ছি সব বিকালে নিয়ে যাবে। আরও তো অবাক হয়ে আয়াসের দিকে তাকিয়ে আসে। নিজের চোখের পানি মুছে বলে, ঠিক আছে, আসবো। কোথায় আসতে হবে? আমার বাসায়। ওকে। বিকালে আরও আয়াসের বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপছে। আয়াস দরজা খুলে দিল। তুমি আসছো, আসো, তোমার সব কিছু গুছিয়ে রাখছি, নিয়ে যাও। আরও কিছু না বলে আয়াসের সাথে উপরে যেতে লাগলো। আয়াস দরজা খুলে হারুকে ভিতরে যেতে বলে। আরও ভিতরে যেতে গেলে ওর উপর ফুলের পাপড়ি পড়ে, নিচেও ফুল দিয়ে সাজানো, আর চারিদিকে খুব সুন্দর করে সাজানো। হঠাৎ বেলুন ফোটানোর আওয়াজে আরও সামনে তাকিয়ে দেখে ওর আব্বু আম্মু, ছোট ভাই আয়াসের আব্বু আম্মু দাঁড়িয়ে একসাথে হ্যাপি বার্থডে বলছে। আর আরও অবাক হয়ে তাকিয়ে আছে। আয়াস আরুর কানের কাছে মিহি কণ্ঠে বলল, কি ম্যাডাম, আপনার নিজের বার্থডে মনে ছিল না, কিন্তু আপনার এই মানুষ তার ঠিক মনে আছে, তাই তো? আপনাকে সারপ্রাইজ মনে আছে, তাই তো? আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু। অরুর খুশিতে চোখে পানি চলে আসে। আয়াস অরুকে নিয়ে কেক কাটে। শেষে আয়াস আরুর সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমি খুব করে বাঁচতে চাই তোমাকে নিয়ে, তোমার সাথে ভালো থাকতে চাই। আমার চাওয়া শুধু তুমি, আর শুধু তুমি। নিঃস্ব আমি তুমি ছাড়া তোমাতে পরিপূর্ণ হতে চাই। আমার সব কিছু জুড়ে শুধু তোমাকে রাখতে চাই। হবে কি আমার সব কিছুর রানী? আরু মুচকি হেসে হাত বাড়িয়ে দেয়। আয়াস মুচকি হেসে আরুর হাতে আংটি পরিয়ে দিয়ে চুমু খায়। সবাই চলে যায়। আরু আয়াসের বুকে কিল ঘুষি মারতে থাকে। আরে কি করছো? আমি মরলে কিন্তু তুমি বিয়ে না করে বিধবা হবে। হবে না, আর একটা বিয়ে করব। সেটা এই আয়াস খান বেঁচে থাকতে হবে না। এই জীবনে তুমি শুধু আমার, আমার সব কিছু জুড়ে শুধু তুমি। তাহলে এসব কিছু প্ল্যান ছিল? জি ম্যাডাম, আপনাকে খেপানোর জন্য। তবে রে, তুমি এখন ওসব বাদ দাও, আগে ভাব বিয়ের পর বেবির নাম কি রাখবে। আরু লজ্জা পেয়ে আয়াসের বুকে মুখ লুকালো। ভালোবাসি। আমিও।